ময়না বড় বড় চুল। ওরে বাবালে, কি খাচ্ছ তুমি? ফ্রেঞ্চ ফ্রাই চিকেন খাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন খাচ্ছ? কার সাথে এসেছো ঘুরতে তুমি? Oh my god! বাবার সাথে। ওরে বাবা, ময়নাটা চলে যাচ্ছে। মা টাটা বেলু দাদা, আমি আসছি। ও ময়না, হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো। কেমন ভিডিও? Oh my god! অনেক সুন্দর ভিডিও। গাইস, আমরা আজকে বাইরে ঘুরতে এসেছি, আর এর আগের পার্ট কিন্তু দেখিয়েছিলাম। আর আজকে আমরা দেখাবো যে বাইরে কি কি খাবার খেলাম, কোথায় গেলাম, কি কি মজা করলাম, ইসিমা কি কি করলো। তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। ময়না, তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। না, ওইটা কি? দেখো ময়না, কি সুন্দর লাইট, দেখছো? লাইট গুলো সেট করে রাখছে। গাইস, দেখছো কিভাবে লাইটিং করছে? ময়না, তুমি ওখানে কি করছো? সামনে কিন্তু একটা ডগি আছে। Oh my god! ওরে এলাতে ডগিটা কিচ্ছু বলেন, ডগিটার মা নেই, তুমি জানো? ও ডগিটার মানে? দেখো গাইস, কি সুন্দর করে লাইটিং করছে, দেখছো? আসলে এটা যেদিন কালী পূজা হয়েছিল সেদিন আমরা বাইরে এসেছিলাম, তাই এভাবে পুরো শহরটাকে লাইট দিয়ে দেখো লাইটিং করছে, কি সুন্দর। Oh my god! দেখছো গাইস, এই লাইটিং গুলো আমিও একটু ওর বাবার পিছনে বসে বসে ভিডিও করে নিলাম। গাইস, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করবে। দেখছো গাইস, এই হচ্ছে সেই মন্দির, এখানে কালী পূজা হচ্ছে। অবশ্যই আমরা তো ভিতরে যাব না, কারণ একটু বাইরে থেকে ভিডিও করলাম। এই দেখো, এই হচ্ছে খুলনার শহরের সব থেকে বড় মন্দির, ধর্মসভা মন্দির। এখন আমরা কিন্তু খাওয়ার জন্য যাচ্ছি, ইসিমা আর বাবার সঙ্গে আছে। ময়না, তুমি কি খাবার খাবে? মাম্মা, আমি আজকে পিৎজা খাবো। পিৎজা খাবো? তা ময়না, এই জায়গা তো পিৎজা পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, চলো আগে আমরা যে টেবিলে বসি, তারপরে দেখি আমরা কি অর্ডার করি, তারপর আমাদের কি খাবার দেয়। ঠিক আছে, আগে আমরা টেবিলে বসি। আচ্ছা ময়না, তুমি এই জায়গায় বসো, বাবা পাশে বসে আছে। এখন আমরা খাবার অর্ডার করব। এবার বলো তুমি কি খাবে? আমি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন খাবো। ও, তুমি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন খাবে? তাই? দুইটা খাবো। ও, দুইটা খাবা? আচ্ছা ঠিক আছে, তোমার বাবা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন অর্ডার করে দিয়েছে, আমাদেরকে এক্ষুনি দিয়ে যাবে। ঠিক আছে ময়না, তত সময় আমরা একটু ওয়েট করি। দেখো ময়না, কত সুন্দর একটা বাবু, দেখো। এটা বাবু না, এটা একটা আফু। ও, এটা একটা আফু। আফুগুলোর চুলগুলো কেমন? ও আফুর? ওই আফুর চুল, ওই আফুটা যাতে ভালো, ওর মা আসে। হ্যাঁ, ওর মা আছে, ওরাও খাবার খাইতে আসছে, আর আপুটা ঘুরে বেড়াচ্ছে। দেখো গাইস, আমার ময়না বসে আছে, আর আমার ময়না বলছে ও কি খাবে, তাই ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন খাবে। তাই ওর বাবাও বসে আছে। এখন আমরা ওয়েট করছি, দেখি আমাদের কখন ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন দিয়ে যায়। ওয়াও ময়না, ময়না, এই দেখো চিকেন দিয়ে গেছে। দেখো বাবুটা আবার দাঁড়িয়ে আছে তোমার পাশে। দেখো, তুমি চিকেনটা খাবে? হ্যাঁ। ও মাম্মা, চিকেনটা তো অনেক গরম। তাই ময়না, অনেক গরম চিকেনটা? বাবা লে, আচ্ছা ঠিক আছে, তা বাবা তোমাকে দিক, অনেক গরম। দেখে আমি একটু ছিলে তোমাকে দিই, একটু ছিঁড়ে দিই। হ্যাঁ, তুমি খেতে পারো? ওরে বাবা রে, কি গরম রে বাবা, অনেক গরম। দেখো গাইস, এই চিকেন দুইটা অনেক গরম, ইসিমা খাবে কিন্তু খেতে পারছে না, কারণ অনেক গরম। আচ্ছা ময়না, আমাকে ফ্রেঞ্চ ফ্রাই তো এখনো দিল না। দিবে না, বাবা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিচ্ছে। ও, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিচ্ছে, তাই দেবে? কখন দেবে ফ্রেঞ্চ ফ্রাই? পিছনে ওইটা কি? ওইটা আমি তো জানি না, ওইটা হচ্ছে ওই সস ঢেলে তারপর। ওই দেখো ময়না, সেই আপুটা তো চলে যাচ্ছে। তোমার খারাপ লাগছে? বলে বাবালে। গাইস দেখো, ওই আপুটা ইসিমার সঙ্গে কথা বলছিল, ইসিমার নাকি আপু হয়, এখন চলে যাচ্ছে, তাই ইসিমার একটু খারাপ লাগছিল। ইসিমা আর ইসিমার বাবা তো চিকেন খেয়েই যাচ্ছে, দেখো কিভাবে খাচ্ছে। দেখছো গাইস, এই যে ইসিমার চিকেনটা দেখো কত খাওয়া হয়ে গেছে। আসলে এই চিকেনটা অনেক মজার, ঝাল নেই, আর ইসিমার বাবা লবণ দিয়ে সস বানিয়েছে, অনেক সুন্দর। ওয়াও ময়না, এটা কি বলো তো? এটা হচ্ছে আমার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই। ও, এটা তোমার ফেভারিট? এটা খেতে খুব ভালো লাগে? আর পাইনাপেল ফ্রাই
ও আচ্ছা, ইসিমা দেখো, ইসিমার বাবা সস ঢেলে তারপর লবণ দিয়ে সস তৈরি করে নিচ্ছে। আর দেখো ইসিমার নাকি এটা খুব ফেভারিট। আসলে এটা ঝাল নেই, ঝাল তো ইসিমা খেতে পারে না, আর ঝাল কোনো খাবারইও পছন্দ করে না। দেখো এখানে কত সুন্দর করে আমার ময়না খাচ্ছে, দেখছো গাইস? গাইস, আমাদের ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ময়না, তোমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন লাগছে সোনা? ভাল লাগছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ তুমি কি আরো খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাসায় যাব। এখন ওর বাবা এই জায়গা বিল পরিশোধ করে তারপর আমরা এখন বাসায় চলে যাবো। এই যে সীমা বাইরে বেরিয়ে আসছে, আমিও বাইরে বেরিয়ে আসছি। এরা তৈরি করছে, দেখো খাবার তৈরি করছে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, অন্তন, আর অনেক ধরনের আইটেম, নুডলস। তা আমাদের একটু ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন খেতে ভালো লাগছে, তাই আমরা এগুলা খেয়েছি। এখন আমরা বাসায় চলে যাব। গাইস, তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে, ঠিক আছে? ময়না, তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো পাখি? এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু দেখছি। আলু দেখছো? ওটা আনারস, পাইনাপেল। তোমার বাবা কোথায় গেছে জানো? ওই যে বেলুন কিনতে। না মামি, বাবার কাছে বেলুন আনতে যাবো। ও তাই? আচ্ছা ঠিক আছে, যান। মামা আমি ওইখানে যাবো। মামা কোথায় যাবে তুমি? ওই বাবার কাছে? গাইস, ইসিমার বাবা বেলুন কিনেছে আর ইসিমার বাবা গাড়ি দাঁড় করিয়ে আমাদের এই জায়গায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিল, কিন্তু এখন ইসিমার বাবাকে ইসিমা দেখতে পেয়ে দৌড়ে যে বেলুনটা নিয়ে চলে এসেছে। তার বেলুনটা তো যাতে যাতে উড়ে যাবে আকাশে। ও, বেলুনটা যেতে যেতে উড়ে যাবে আকাশে? ও আচ্ছা, এই বেলুন দুটো যখন আমরা বাসায় নিয়ে আসছি তখন এই বেলুন দুটো আর ছিল না, কারণ গাড়ির থেকেই আমার হাত থেকে উড়ে গিয়েছিল। তাই বলছে বেলুন দুটো তো উড়ে যাবে। দেখছো গাইস, কত সুন্দর দুটো বেলুন। কিন্তু আসলে এই বেলুন দুটো কিন্তু আমরা লাস্ট পর্যন্ত বাসায় নিয়ে যেতে পারিনি। যখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম তখন আমার হাত থেকে দুইটা বেলুন দেখছি উড়ে চলে গেছে। কখন যে উড়ে চলে গেছে এটা আমি বুঝতেই পারিনি। পরে আমি পিছনে ফিরে দেখি কি আমার হাতে বেলুন নেই। তখন ইসিমা কান্নাকাটি করছিল। পরে বাসায় যাওয়ার পরে ওকে আবার নতুন করে বেলুন ফুলাইয়ে দেয়া লাগছে। এই হচ্ছে কাহিনী। এর জন্য ইসিমা বলছে যে বেলুন তো উড়ে চলে যাবে। গাইস, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য, আমার পরিবারের জন্য, ইসিমার জন্য দোয়া করবে। আমরা যেন আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।